আদিম যুগ থেকে পড়ে থাকা আমার পরিত্যক্ত টেবিলকে নতুন করে রূপ দিতে পড়তে গেছিলাম। পড়তে বসেই বই খুলে দেখতে পেলাম সেখানে কিছু এলিয়েনের ভাষা লেখা আছে, যা আমার দ্বারা পড়া সম্ভব নয়। পরে জানতে পারলাম আমার দাদা এবং ক্রিসের বাবা এগুলো পড়ার মাধ্যমে পৃথিবীতে এলিয়েন এনেছিল। পড়ায় মন দিতে গিয়ে দেখলাম একটি কল আসলো। মোবাইলটি কানে নিয়ে হাতে দিতেই বলল আমাকে পড়াকে মন দেওয়া লাগবে না, আমার মন আরেকজন নিয়ে গেছে। আমার মন যে চুরি করেছে তাকে খোঁজার জন্য সবাই বের হচ্ছে, তাই আমি খুশি হয়ে গেলাম। পরে মনে পড়লো আমার থেকে রেডি হওয়ার জন্য 1 সেকেন্ড সময় আছে, তাই আমি এলিয়ানের কাছ থেকে শেখা একটি ম্যাজিক ট্রাই করলাম। এলিয়ানের শেখানো ম্যাজিকটি দ্বারা তাড়াতাড়ি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। নিচে এসে কিছু খাবার দেখে টেনশনে পড়ে গেলাম। তারা পরে বললো আমাকে টেনশন না করে গাড়িতে উঠে যেতে, কারণ তারা আমার মন চুরি করার মানুষকে ধরতে যাচ্ছে। গাড়িতে ক্যামেরা অন করাই সবাই আমাকে নিয়ে হাসাহাসি এবং ঠাট্টা শুরু করলো, কিন্তু আমি তাদের মানুষ নয়, এলিয়ান বলেই মনকে সান্ত্বনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখলাম তারা অনেকগুলো পানির পাশে এসে এই পানি দেখে খুশি হয়ে গেল। পরে আমি চিন্তায় পড়ে গেলাম, পানি তো আমাদের সবার বাসায় আছে, কিন্তু তারা আমাকে একটি নাম বলে সান্ত্বনা দিয়ে দিল এগুলো সাগরের পানি। তাদের মন শান্তি হয় নাই বলে তারা অন্য পানি দেখার উদ্দেশ্যে বের হয়। আরেকটি জায়গায় আসা মাত্র দেখি তারা সকলে খাবার নিয়ে বসে গেছে। পরে শুনতে পারলাম তারা পিকনিক করতে এসেছে। পরে আমি আর আমার চাচ্চু সাগর নামক পানির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম কিভাবে আমার মন চুরি করার মানুষটিকে ধরা যায়। আমাদের চাচা বাতিজির ইম্পর্টেন্ট মিটিং শেষ হওয়ার পর ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। রাত হয়ে যাওয়ায় আর কোনো কিছু চিন্তা না করে ঘরে গিয়ে মাত্র ঘুমিয়ে গেলাম।